বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয় পবিত্রতা আর তাহারা। পবিত্রতা গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা অর্জন হলো ঈমানের অর্ধেক। অনেকে বলতে পারেন যে ঈমানের অর্ধেক কি হলো পবিত্রতা অর্জন। ঈমানের অর্ধেক এই ভিত্তিতে, একজন মুসলিম যদি, একজন আল্লাহর বান্দা যদি, একজন মানুষ যদি ইসলামে প্রবেশ করে, কালেমা পরে ইসলামে প্রবেশ করলো দুইটি সাক্ষী দিয়ে, পরবর্তী তার উপর ওয়াজিব কর্তব্য কি বলেন তো? মুসলিম হওয়ার পর যেটা তার উপর ওয়াজিব কর্তব্য 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের শর্ত কি? নামাজের শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে। তো পবিত্রতা অর্জন ছাড়া তো নামাজ হবে না। এই ভিত্তিতে বলা হয়েছে যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন হলো ঈমানের অর্ধেক। তো পবিত্রতা এখানে দুই প্রকার হতে পারে। একটা হলো পবিত্রতা যেটা মানবিক পবিত্রতা, একটা হলো বাহ্যিক পবিত্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিকরা অপবিত্র। তারা কি তার শরীরকে অপবিত্র নাকি? মুশরিকদের শরীরে, অমুসলিমদের শরীরে যদি শরীর লেগে যায়, অপবিত্র হয়ে যাবে আমাদের। এটা হলো তাদের অন্তর অপবিত্র। এখানে অপবিত্র বলতে তাদের অন্তর অপবিত্র। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল পুত পবিত্র, তিনি হালাল পুত পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না, মানে কবুল করেন না। তো এখানে হালাল পুত পবিত্র বলতে কি? হালাল ছাড়া আল্লাহ গ্রহণ করেন না, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। অর্থাৎ হারাম জিনিস শরীয়তের দৃষ্টিতে যেটা হারাম ঘোষণা করে সেটা গ্রহণ করেন না। যেমন সুদ, সুদের টাকা দিয়ে যদি কেউ কিনে নিয়ে আসে, সুদের অর্থ যদি কেউ দান করে, তো সুদের যে অর্থটা আছে, অর্থটা তো অপবিত্র না। টাকা কি অপবিত্র? শরীর লাগলে অপবিত্র হয়ে যাবে। উপার্জনটা, এটি ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এটি অপবিত্র। তো এইখানে যেটা পবিত্রতা অপবিত্রতার বিষয়টা, সেটা হলো একজন মুসলিম সালাতের ক্ষেত্রে, নিজেকে পাক রাখার ক্ষেত্রে কি কি বিষয় সতর্কতা অবলম্বন করবে, কি কি বিষয় সে দেখে চলবে। অপবিত্র আমরা জানি, যেটা সকলেই চায় তার থেকে দূরে সরানো, রুচি হয় না, অপরিচ্ছন্ন, সবাই চায় এটা। অপবিত্র হতে পারে এটা তরল পদার্থ, তরল পদার্থ, প্রস্রাব এই জাতীয় যদি লেগে গেল, ভরে গেল, তখন কি পানি দিলে পাক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ নববীতে এক গ্রাম্য ব্যক্তি এসে প্রস্রাব করে দিল সাইডে দাঁড়িয়ে। সাহাবীরা খুব ধমক দিতে লাগলেন। ওমর ইবনে খাত্তাব তখন বলেন যে তার গর্দান উড়িয়ে দিব। সবাই বাধা দিতে লাগলো। রাসূলুল্লাহ বললেন না, তাকে প্রস্রাব করতে দেও। পরবর্তী বললেন যে দেখো, এটা তো ইবাদতের জায়গা, এটা প্রস্রাবের জায়গা না। পরবর্তী রাসূল কি বললেন? এক বালতি পানি নিয়ে ঢেলে দিলেন, পাক হয়ে গেল। আর আরেকটা যেটা অপবিত্র জিনিস, সেটা হলো বাহ্যিক দেখা যায়, যেটা তরল না, লেগে থাকে, স্পষ্ট যেটা ধরা যায় সেটি। তো সেটি কি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দাগ যে না থাকে, যদি দাগও থাকে চেষ্টা করতে পরিষ্কার করতে, একান্তই যদি নাই পারে সেটা কি ক্ষমাযোগ্য। তো আমরা অপবিত্র, পবিত্র অপবিত্র পানির ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? যত সাগরের পানি আছে, যত নদীর পানি আছে, সব পবিত্র। এগুলিতে আপনি অজু গোসল করতে পারবেন। আর এমন পানি আছে যেই পানির মাঝে পবিত্র জিনিস পড়েছে, তার রং, কালার বা স্বাদ চেঞ্জ হয়নি, অপবিত্র না। পবিত্র পানির মধ্যে পবিত্র জিনিস পড়েছে, কিন্তু এটা নাম ভিন্ন হয়ে গেছে। যেমন জুস, জুস কি অপবিত্র নাকি? জুস দিয়ে কি আপনি অজু হবে? অজু সম্ভব না, অজু করা যাবে না, এটা পবিত্র জিনিসই।
তো এছাড়া পানি পবিত্র, পুকুরে পানি, বেশি পানি পবিত্র। তবে একটা বিষয় হলো যে কোনো পানির মাঝে যদি অপবিত্র জিনিস পড়ে যায়, জেনে রাখবেন, অপবিত্র জিনিস পড়ে যাওয়ার কারণে সেই পানিটার রং যদি চেঞ্জ হয়ে গেল, 1 নম্বর। 2 নম্বরে পানির যে একটা স্বাদ আছে এটা চেঞ্জ হয়ে গেল। 3 নম্বরে পানি থেকে দুর্গন্ধ আসতেছে, সেই পানি কি? অপবিত্র। সেই পানিতে ওযু, গোসল কিছু চলবে না, পবিত্রতা অর্জন করা যাবে না। তো অপবিত্র বেশ কয়েক বিষয় রয়েছে, যেমন প্রস্রাব পায়খানা অপবিত্র জিনিস, প্রস্রাবের পর তরল পদার্থ যেটা বের হয় এটা অপবিত্র জিনিস। এমনইভাবে যৌন উত্তেজনা বিষয় যেটা বের হয়, মজি যেটা বলা হয় তরল পদার্থ, এটা অপবিত্র জিনিস, তবে এটা গোসল ফরজ নয়। এমনইভাবে হারাম পশু পাখির মূত্র, হারাম পশু পাখির মল পায়খানা, এটাও কি? অপবিত্র। আর হালাল পশু পাখি, হালাল গরুর লাদি আপনি লেগে আছে, ফেলে দিলেন, পাক হয়ে গেল, ফেলে দিলেন, পাক হয়ে গেল। তো এমনইভাবে মহিলাদের মাসিক পিরিয়ডের অপবিত্র। এমনইভাবে বাচ্চা প্রসবের পর যেটা রক্তস্রাব যায় সেটাও কি? অপবিত্র। এই অবস্থায় গোসল ফরজ, গোসল করতে হবে। তো অপবিত্রতার বিধান হলো, যদি কোনো অপবিত্র জিনিস আপনার শরীরে লেগে গেল, আপনি জানেন না, না জেনে যদি আপনি সালাত আদায় করে ফেলেন, আপনার সালাত সঠিক। তবে অপবিত্র জিনিস লাগছে, লাগার পরবর্তীতে জামাতে, কাপড়ে কোথায় লাগছে খুঁজে পাচ্ছেন না, আপনার জানা নেই, বুঝতে পারতেছেন না কোথায় লাগছে। যদি সম্ভব হয় চেঞ্জ করবেন। আর যদি সন্দেহ হয় লাগছে কি লাগছে না, তখন কি আপনি মনে করবেন আমার শরীর কাপড় পবিত্র আছে, অপবিত্র লাগেনি। মানে একজন মুসলিম কি দৃঢ়তার সাথে সন্দেহকে দূর করবে, এটা বিধান। আরেকটি বিষয় হলো যে আপনার নামাজ দাঁড়িয়েছেন, হঠাৎ করে স্মরণ হয়ে গেল যে আপনার কাপড় তো অপবিত্র জিনিস লাগছে, তখন কি উচিত হবে? আপনি কি নামাজ ছেড়ে দিয়ে আবার কাপড় চেঞ্জ করে বা অপবিত্র জিনিস দূর করে আবার নামাজ দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়িয়েছেন জুতা পরিধান অবস্থায়, জুতা পরিধান নামাজ কোন জায়েজ? মসজিদ নববী তো আগে কার্পেট এমন ছিল না, নিচে ছিল কি নরি পাথর বা এই যে মোটা বালি যেগুলা। রাসূলুল্লাহ নামাজের মাঝখানে জুতাগুলি খুলে ফেললেন, জুতা খুললেন। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু দেখা দেখি জুতা খুললেন। রাসূলুল্লাহ নামাজের পরে বললেন যে তোমরা কেন জুতা খুলছো? বলছে আপনি খুলছেন তাই খুলছি। তখন রাসূলুল্লাহ বললেন যে জিবরাইল আলামিন আসছে, আসার পরে বললো যে আপনার জুতার নিচে অপবিত্র জিনিস হতে আমি খুলে ফেলছি। এখন নামাজ অবস্থায় কিন্তু এটা সম্ভব হয়েছে। আপনি যদি এমন কোনো অপবিত্র থাকে নামাজ অবস্থায় সম্ভব হয়, তখন নামাজরত থাকা সম্ভব সরাই দিবেন। আর তা নাহলে কি নামাজ ছেড়ে দিয়ে অপবিত্র দূর করে নামাজ আদায় করবেন। আপনি অপবিত্র জানেননি যে শরীরে নাপাক লাগে আছে, আপনি নামাজ শেষ পরে সালাম ফিরাইছেন, তখন স্মরণ হয়েছে বা তখন দেখছেন, এই নামাজটা আবার পড়ার দরকার নেই, যেহেতু আপনি এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ছেন যে আমার শরীর পাক। এই হলো সংক্ষেপ পবিত্র অপবিত্র। তো এখন আলাদা যেটা আলোচনা করব প্রস্রাব পায়খানা। তো প্রস্রাব পায়খানা, একজন মুসলিম যখন প্রস্রাব পায়খানাতে যাবে তখন কি দোয়া পড়বে এই বিষয়ে আলোচনা। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিল খাবাইস। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। একজন মুসলিম যদি বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম দিয়ে, শয়তানকে দূরে চলে যাবে। যার জন্য রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করার পূর্বে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে বলছেন, এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেকটি কাজে রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করতে বলছেন, ডান দিয়ে শুরু করতে বলছেন। তো এখানে হিকমত, উদ্দেশ্য কি? দোয়া পড়তে বললেন, এর উদ্দেশ্য হলো যে টয়লেটগুলিতে, বাথরুমগুলিতে অপবিত্র জিনিস থাকে, খারাপ জিন নরনারী থাকে, যার জন্য রাসূল শিক্ষা দিচ্ছেন যে বিসমিল্লাহ পরে যে আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাচ্ছি দুশ্চরিত্র জিন নরনারী থেকে। টয়লেটে প্রবেশ করার পূর্বে বাম পা দিয়ে প্রবেশ করবেন, বের হবেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে, অপবিত্র জিনিস। আর মসজিদে আর বিপরীত। আর যখন বের হলেন কি পড়বেন? গুফরানাকা, গুফরানাকা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দেখেন, গুফরানাকা পড়ার বিধান রয়েছে। এমনইভাবে আর বিধান যেটা হলো, একজন মুসলিম যখন প্রস্রাব পায়খানা যাবে চেষ্টা করবে লুক্কচক্কর আড়ালে, যখন যাবে প্রস্রাব পায়খানা, যখন বাইরে বসবে তখন চেষ্টা করবে ক্যাবলামুখী হয়ে বসবে না, ক্যাবলাকে পিছনে রেখেও বসবে না, এটা নিষেধ। এবং প্রস্রাব পায়খানার
শেষে যেটা পবিত্রতা অর্জন, যেটা বিধান হলো বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করবে, আর ইস্তেঞ্জাও করতে পারে, ইস্তেজমারও করতে পারে। অর্থাৎ পানি যদি থাকে পানি যথেষ্ট, পানি না থাকলে টিস্যু বা ডিলাকুলুপ দিয়ে যদি ময়লা আবর্জনা দূর করে তাহলে পাক হয়ে যাবে। এখন আমাদের দেশে বাধ্যতামূলক কিন্তু টিস্যু ডিলাকুলুপ ব্যবহার হয়, করে বা বলে। পানির বিকল্প হলো ডিলাকুলুপ। পানি যদি থাকে ডিলাকুলুপের প্রয়োজন নেই, যদি ব্যবহার করে নিষেধ না করতে পারে। এই হলো সারসংক্ষেপ পর্সা পায়খানার বিধান।